হাই হ্যালো নমস্কার, আমি ডেলিভারি বয় শঙ্কদীপ সরকার। অ্যামাজনে পার্সেল ডেলিভারি করে এলাম, আরও কিছু পার্সেল ডেলিভারি করা বাকি আছে। তো আমি বলবো আজকে কিছু কিছু ডেলিভারি বয়দেরকে, আপনি কোম্পানিতে চাকরি করছেন বা কোম্পানির জব করছেন বা কোনো কোম্পানির ডেলিভারি কাজ করছেন, আপনি মাথায় রাখবেন, আপনি কোনোদিনও কোম্পানির টার্গেট পূরণ করতে পারবেন না। আপনি আজকে ভালো কাজ করছেন, কোম্পানি কিছু কিছু লোকগুলো খুব খুশি। আবার আপনি একটু খারাপ কাজ করুন, মানে আপনি টার্গেট, মানে ভালো কাজ করছেন, আপনাকে এই প্রশংসা, আপনার নামে প্রশংসা, এই এই আপনার নামে কি বলবো, গালাগালি। এই হলো কোম্পানি। তো আমি বলবো, আপনি ডেলিভারি বয়, আপনি মাথা খাটিয়ে কাজ করছেন না দেহ খাটিয়ে? তো আপনি বলবেন দুটোই। অবশ্যই মাথাটা বেশি খাটাবেন দেহর থেকে। আপনি যদি দেহ দিয়ে পরিশ্রম করেন, প্রচণ্ড পরিশ্রম করছেন, এতে করে আপনারই ক্ষতি। আপনি কোনোদিনও টার্গেট পূরণ করতে পারবেন না কোম্পানির। আপনি অবশ্যই মাথা দিয়ে কাজ করুন, মাথার বুদ্ধি লাগিয়ে কাজ করুন। আপনি যদি মাথা খাটিয়ে করেন, আপনি যদি সাকসেস হন, দেখবেন কোম্পানি কিছু কিছু সুপারভাইজারের বুকের জ্বালা যন্ত্রণা উঠে যাবে। কিছু কিছু কোম্পানির সিনিয়র লোকদের বুকের জ্বালা যন্ত্রণা উঠে যাবে, কারণ আপনি বুদ্ধি খাটিয়ে কাজ করছেন, দেহটাকে কম খাটাচ্ছেন। আর আপনি যদি বুদ্ধিটা কম খাটান, দেহটা বেশি খাটান, পরিশ্রমটা বেশি করেন দেহ খাটিয়ে, তাহলে কিন্তু আপনার বুকের জ্বালা উঠে যাবে। অবশ্যই মাথা ঠান্ডা করে ধীর স্থিরভাবে কাজ করবেন। মাথা ঠান্ডা রাখবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে ভালো করে শুনবেন। প্রথমে কথা শুনবেন, তারপরে কথা বলবেন। আর চোখ কান এই দুটো কিন্তু খাড়া রাখবেন। আর আই থিঙ্ক কোম্পানির টার্গেট কিন্তু কখনোই পূরণ করতে পারবেন না আপনি, কারণ আপনি কোম্পানিতে জব করছেন বা কোম্পানির কোনো কন্ট্রাকচুয়ালে কাজ করছেন হয়তো বা। তো অবশ্যই বুদ্ধিটাকে বেশি কাজে লাগাবেন, পরিশ্রম করে যান। অবশ্যই কিন্তু বুদ্ধিটা আগে, তারপরে দেহটা খাটাবেন। প্রচণ্ড পরিশ্রম করে দেহটা প্রচণ্ড খাটাবেন না, এতে করে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে, আপনার বিপদ হতে পারে। এর জন্য প্রথমে বুদ্ধি দিয়ে কাজ করবেন, এবং অবশ্যই আপনি দেহ খাটান, বুদ্ধি দেহ দুটাই খাটান। আর অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করবেন, ধীর স্থিরভাবে কাজ করবেন। তো আমি ডেলিভারি বয় শঙ্করদীপ সরকার। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।